তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহর জান্নাত হারাম। অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য আজীবন কাজ করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, মানুষের জন্য দোয়া করেছেন। তিনি তার উম্মতের প্রতি গুরুত্ব সহকারে এই তিন কাজ থেকে বিরত থাকতে সতর্কতা জারি করেছেন। চলুন দেখে আসি কোন সেই তিন ব্যক্তি। প্রথম, দায়ুস ব্যক্তি, যে তার পরিবারের পর্দা প্রথা চালু করেনি। পরিবারের লোকজন বেপর্দায় চলাফেরা করত, বেহায়াপনায় লিপ্ত ছিল, কিন্তু সে তার কোনো প্রতিরোধ করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দায় বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি সে পাবে। সুতরাং পরিবারের কর্তা ব্যক্তির উচিত পরিবারে পর্দার ব্যবস্থা করা। এ কারণে সে বেপর্দায় চলে, সে ও দায়ুস। আর যে সামর্থ্য ও দায়িত্ব থাকে সত্ত্বেও পর্দার ব্যবস্থা করেনি, সেও দায়ুস ব্যক্তি। হোক সে পুরুষ অথবা নারী, তিনি যতই বড় ইবাদতকারী আর যতই তাহাজ্জুদ গুজার ব্যক্তি হন না কেন, যত দান সদকাই করুক না কেন, তিনি যদি কর্তা হিসেবে দায়িত্ব পালন না করেন, তবে তার জন্য জান্নাত হারাম। 2. অবাধ্য সন্তান, অর্থাৎ যারা পিতামাতার অবাধ্য, তারাও এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। পিতামাতার অবাধ্য সন্তানও জান্নাতে যাবে না। হাদিসের ঘোষণা অনুযায়ী যার উপর পিতামাতা অসন্তুষ্ট, তার জন্যও জান্নাত হারাম। তাই সন্তানের জন্য মৃত্যু পর্যন্ত পিতামাতার খেদমত করতেই হবে। পিতামাতাকে কোনোভাবেই কষ্ট বা পরিত্যাগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার অনুগত ও বাধ্য সন্তান হিসেবে কবুল করুন, আমিন। 3. নেশাকারী, অর্থাৎ যারা নেশাগ্রস্ত এবং মাদক দ্রব্য পান গ্রহণ করে, তারাও এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। ইসলামে নেশাকে হারাম করা হয়েছে, এটা কোরআনের নির্দেশ। তাই সব ধরনের নেশা বর্জন করা জরুরি, কারণ নেশা বা মাদক দ্রব্য গ্রহণ করলে দেহ অপবিত্র হয়ে যায়, আর এই অপবিত্র দেহে দিয়ে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে এই তিন ধরনের পাপ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন, আমিন।